আসসালামু আলাইকুম ভাই, এটা কোনো টিচার রুম না এবং এটা কোনো স্কুলের কক্ষ না যে আপনার হেডমাস্টার আসছে এবং আপনি তাকে সম্মান দেখাচ্ছেন। ভাই, এটা একটা বিসিবির সভা যেখানে কিনা আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে বসেছেন এবং যারা যারা লিজেন্ড ক্রিকেটার বলেন এবং বড় বড় কর্মকর্তা বলেন, জালাল ইউনুস বলেন, সুজন বলেন, আকরাম খান বলেন এবং আরো যারা কর্মকর্তা রয়েছে তারা সবাই একত্রিত মিলিত হয়েছে এবং তারা বৈঠকে বসেছে এবং বৈঠকের সময় তারা যেভাবে আসিফ মাহমুদের সামনে হাত জোর কইরা একদম সুন্দর করে, ভাই আমি পরিচয় দিচ্ছি এক একজন, মানে তাদেরকে কেউ চিনে না, হ্যাঁ চিনে অ্যাজ এ ফর্মালিটির ক্ষেত্রে তাদেরকে আবার হাত জোর করেন বলেন আর যাই বলেন না কেন তারা সুন্দর মতন কইরা মানে বলতেছে, স্যার আমি অমুক, আমি তমুক, আমি আকরাম, আমি এই পোস্টে আছি। সব বিষয়টা হচ্ছে এরকম যে ভাই কোনো ছাড় দেওয়া হবে না কাউকে। এবং এতদিন যা হয়েছে, আমি নাজমুল হাসান পাপনের সাথে কি এই ধরনের বৈঠক বসেছিল কখন? আমার তো মনে হয় না, কারণ তারা একটা বয়োজ্যেষ্ঠ ছিল এবং আসিফ মাহমুদের মতো তাদের স্টুডেন্ট এবং তাদের ছেলের বয়সে একটা লোকের সামনে তারা যেভাবে মাথা নিচু করে তাদের পরিচয় দিচ্ছে, সেটাই প্রমাণ দেয় যে ভাই এখন আর আগের মতো নাই। আপনার কাজের জায়গা এবং ফ্যামিলির জায়গা, সো সবকিছু বিবেকের জায়গায়। সো এখন কথা হচ্ছে আমরা কাজটাকে কিভাবে এগিয়ে নিতে পারবো। সো কাজটাকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে সক্রিয় থাকতে হবে এবং অন্যথায় আমরা আসলে কিছুই পারবো না। সো এখন কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই আমাদের খেয়াল রাখতে হবে এবং শুধু শুধু অ্যাজ এ ফর্মালিটি করে লাভ নাই, আপনার নিয়মের মধ্যে থাকতে হবে। ওদের ছোট তাই বলে তার সামনে আপনার পরিচয় দিতে হবে না, সে তার যোগ্যতায় ওই চেয়ারে বসছে। সো আপনার যোগ্যতার মূল্যায়ন করেই তাকে ওখানে বসানো হয়েছে এবং কি করে এবং সামনে কি করে সেটাই দেখার পালা এবং আশা করি ভালো কিছু করবে এবং আমরা চাইবো যে ভালো কিছুই করুক এবং দেশের ক্রিকেটের স্বার্থে ভালো কিছুই হবে। আপনি কি মনে করেন এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।